ছেলে জয়কে নিয়ে তুফান মুভি দেখতে গেল অপু বিশ্বাস, শাকিব খানের মুভি তুফান। এবং অপু বিশ্বাসের সাথে তার মানে পার্লারে কাজ করা যে মেয়েগুলো থাকে তাদেরকেও সে নিয়ে গেছে, বাসার হেল্পিং হ্যান্ড যারা আছে সবাইকে নিয়ে মনে হয় গেছে, অ্যাডমিন ট্যাডমিন যারা আছে। কারণ অপু বিশ্বাস কখনোই তার ফ্যামিলিকে সামনে আনতে চায় না, হয়তো হীনমন্যতায় ভোগে তাদের পরিচয় নিয়ে। যেখানে বাসার হেল্পিং হ্যান্ডকে আনতে পারছে, মানে কাছেয়া কুচাইয়া ধারে কাছে যত যা পাওয়া যায় সবারই আনছে। হয়তো পরিমণি টরিমণি সবারই রিকোয়েস্ট করছিল, কিন্তু কেউ হয়তো আসতে চায় নাই। কারণ মানে বুঝে গেছে তারা যে এই মহিলার সাথে স্ক্রিন শেয়ার করলে মানে তাদেরকেও এখন নেগেটিভ মন্তব্য শুনতে হইতে পারে। তো হ্যাঁ, এতদিন পরে জয়রে নিয়ে গেল। জয়ের মনে হয় এই ফার্স্ট টাইম মুভি টুভি দেখতে যাওয়া, করুক। মানে সে শাকিব খানকে পটানোর জন্য, শাকিব খানের মনে জায়গা পাওয়ার জন্য হেন কোনো কাজ নাই যে সেটা সে করতেছে না। এখন সে বুঝাইছে যে দেখো আমি একাই প্রায় 20-25 জনকে নিয়ে গেছি। আর ওদিকে বুবলির সিনেমা দেখতে আসছিল কারা? বুবলি যাদের সাথে কাজ করতো, নিউজ প্রেজেন্টার, সমস্ত প্রাইভেট টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টাররা প্রায় 50 জন মিলে বুবলির সিনেমা দেখতে গেছিলো। এবং অনেকে আক্ষেপ করে বলছিল যে আমাকে কেন জানানো হলো না, কারণ আমি কমেন্টগুলো তখন পড়েছিলাম যে আমাকে কেন জানানো হলো না। তো বুবলির সিনেমা কারা দেখে? বুবলির এরকম এখান থেকে ওখান থেকে লোক কাঁচানোর, লোক ধরে আনার দরকার নেই। বুবলির মুভি দেখার জন্য অনেক লোক আছে, সাধারণ জনগণ আছে। কিন্তু অপু বিশ্বাস তো সবসময় পরিচয়হীনতায় ভোগে। কারণ দেখেন, অপু বিশ্বাসের যদি আত্মীয়স্বজন থাকতো, সে টিভিতে এসে যেভাবে তাদের কথাবার্তা বলে, এগুলো বলতে সে দুইবার চিন্তা করতো যে না আল্লাহ, আমার তো ফ্যামিলি ফ্রেন্ডস আছে, এরা তো এগুলো দেখতেছে। বেসিক্যালি তার ওরকম কেউ নাই। সো সে কেয়ার করে না যে সে কি বললো, কি মাইন্ড করলো, সেটা সে কেয়ার করে না। সে ওইসব বলে যে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে এই করতো সেই করতো। আদৌ তো কিছুই করতো না। মা যদি এত শাসন করতো, সে কি এই কাজ করতে পারতো? কখনোই পারতো না। সে বারবার বলতেছে যে আচ্ছা যাই হোক, সেটা অন্য টপিক, সেগুলো নিয়ে আরেকদিন ভিডিও বানাবো। কিন্তু এখন সে যেভাবে মানুষের মানে ভাবছিল যে সে পাট্টাদের কথা বলে হচ্ছে সবার ভালোবাসার পাত্রী হবে, এবং এটার পরে বুবলিকে সবাই মানে খুবই ট্রলমল করবে। কিন্তু গণেশ উল্টো গেছে, উল্টো এখন তাকে নিয়েই সবাই ট্রল করছে। এবং এখন যে শুধুমাত্র সে বুবলি ভক্তদের রোষানলে পড়েছে তা না, সাধারণ মানুষজনও আমি দেখেছি অনেকের কমেন্ট, যারা ইন জেনারেল পিপল, তারাও এখন বলতেছে যে এটা কিভাবে বাংলাদেশের নায়িকা হতে পারে, এটা কিভাবে সুপারস্টারের ওয়াইফ হইতে পারে। তো যখন শাকিব খান লিখে সবাই গুগলে সার্চ দিবে, তখন তো অপু বিশ্বাসের নামটা আসবে। এবং তখন যখন দেখবে যে অপু বিশ্বাসের কথার ধরন এরকম ভুলভাল ইংলিশে কথা বলে এবং এইভাবে কথা বলে, তখন গ্লোবালি শাকিব খানের মুখটাও কোথায় থাকে সেটাও দেখার বিষয়। কারণ শাকিব খান এখন গ্লোবালি পৌঁছে গেছে, তাকে কলকাতার মানুষ সার্চ দিয়ে দেখে। ইভেন অনেকেই দেখি তার ভিডিও টিডিও নিয়ে, তার গান, মুভি ট্রেলার ট্রিজার নিয়ে হচ্ছে রিয়াকশন ভিডিও বানায়। সো এগুলো আসলে অপু বিশ্বাস মাথায় রাখে না। যদি রাখতো তাহলে সে কথাবার্তা অবশ্যই সংযত হয়ে বলতো, আরও পরিমার্জিত পরিচালিত হয়ে বলতো। যেহেতু সে সেই শিক্ষাটাই পায়নি, এবং পারিবারিক শিক্ষার তো অভাব আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষারও অভাব আছে, যথেষ্ট পারিবারিক শিক্ষার অভাব তার রয়েছে। এবং যে কারণে তার মুখে আসলে কোনো কথাই আটকায় না, এবং তাকে নিয়ে আসলে কথা বলতেও চাই না। এখন সে দেখলাম সবাইকে নিয়ে হচ্ছে, তার আশেপাশে যে কজন আছে অ্যাডমিন ফ্যাডমিন, আরও কয়েকজনকে ধরে টরে হয়তো নিয়ে টিয়ে গেছে রাস্তা থেকে। সবারই পটায় টটায় সে তুফান মুভিটা দেখে আসছে, এবং সে বুঝাইতে চাইছে যে দেখো আমি শাকিব খানের বিগ ফ্যান। তো এইগুলো যদি শাকিব খানের ওই আরও যে কতগুলো বসগিরি, শুটার, পাসওয়ার্ড, তারপর লিডার আমি বাংলাদেশ, ওইগুলোর সময় করতো না, তাহলে মনে হয় বিষয়টা আরও ভালো লাগতো। যাই হোক, থ্যাংক ইউ।